নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। আজ আমরা ত্রিকোণমিতি সম্বন্ধীয় একটু আলোচনা করব। দেখা যাক আজকের আলোচ্য বিষয়। আমরা জানি কোয়াড্র্যান্ট সিস্টেমের মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্ট ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্ট কস পজিটিভ। কিন্তু কেন? ফার্স্ট কোয়াড্র্যান্টে অল সাইন কস ট্যান সবগুলোই পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্ট ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্ট কস পজিটিভ। বাকি অন্যগুলো যেমন কি এখানে সবই তো পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন ছাড়া বাকি সব নেগেটিভ, থার্ড কোয়াড্র্যান্ট ট্যান ছাড়া বাকি সব নেগেটিভ, ফোর্থ কোয়াড্র্যান্ট কস ছাড়া বাকি সব নেগেটিভ। কিন্তু এটা আমরা জানি, কিন্তু এটা কেন? আজকে আলোচ্য বিষয় এটা কেন হচ্ছে, এর পেছনে টেকনিক্যাল কারণটা কি রয়েছে, এটা জানার জন্য আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট সিস্টেমে চলে আসতে হবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে আমরা এই যে চারটে ভাগে ভাগ করে নিয়েছি, ফার্স্ট আমাদের বেস স্টার্টিং হচ্ছে এখান থেকে, মানে এটাই 0 ডিগ্রি, আমি যদি ধরে নিই এটা 0 ডিগ্রি, তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে পজিটিভ, আমরা পজিটিভ অ্যাঙ্গেলে যাবো। পজিটিভ অ্যাঙ্গেল মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই দিক থেকে আমরা মানে শুরু করছি যাওয়া। তাহলে এটা ফার্স্ট এটা পড়ছে এদিক থেকে, যদি আমার যদি যাত্রাপথের অভিমুখ এইদিকে হয়, ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয়, তাহলে ফার্স্ট এটাই পড়ছে, তো ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড, এই জন্য সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড, এই জন্য থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ, এই জন্য ফোর্থ কোয়াড্র্যান্ট। পরিষ্কার কেন আমি এটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্র্যান্ট বলছি? ফার্স্ট বোঝা গেল। এইবার আরেকটা জিনিস কি, আমাদের টোটাল ফার্স্ট কোয়াড্র্যান্ট শুরু হয়েছে কোথা থেকে? 0 ডিগ্রি, শেষ কোথায়? 90 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্র্যান্ট স্টার্ট কোথায়? 90 ডিগ্রি, শেষ কোথায়? 180 ডিগ্রি। থার্ড কোয়াড্র্যান্ট শুরু কোথায়? 180, শেষ কোথায়? 270। ফোর্থ কোয়াড্র্যান্ট 270 থেকে 0, অথবা 0কে আমরা একটা বলতে পারি 360, মানে কি একটা সার্কেল আমরা কমপ্লিট করলাম, একটা বৃত্তপথ কমপ্লিট করলাম, যাকে আমরা 0 ডিগ্রি বলতে পারি বা 360 ডিগ্রি বলতে পারি। অপরপক্ষে 180কে আমরা 180 বলতে পারি বা -180ও বলতে পারি। কেন? যদি আমরা বিপরীত দিকে ঘোরা শুরু করি, ঘড়ির কাঁটার অভিমুখে না গিয়ে যদি বিপরীতে আসি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 90, 90, তাহলে -90 ইকুয়াল টু -180। তাহলে আমরা এইভাবে দেখে নিলাম, ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে পড়েছে 0 থেকে 90, সেকেন্ড কোয়াড্র্যান্ট আমরা যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল নিচ্ছি তাই ফার্স্ট কোয়াড্র্যান্ট 0 থেকে 90, সেকেন্ড কোয়াড্র্যান্ট 90 থেকে 180, থার্ড কোয়াড্র্যান্ট 180 থেকে 270, ফোর্থ কোয়াড্র্যান্ট 270 থেকে 360। কোয়াড্র্যান্ট সম্বন্ধে আমরা এটা জানলাম। এরপর আমরা আরেকটি জিনিস তথ্য জেনে নেওয়া দরকার, সেটা কি? ধরি আমি কোনো একটা বিন্দু ফার্স্ট কোয়াড্র্যান্টে রয়েছে, এই বিন্দুটির স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক মানে কি? অরিজিন থেকে এই বিন্দুটাতে পৌঁছাতে আমাকে কত কত পদ অতিক্রম করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট আমি অরিজিন এখান থেকে স্টার্ট করি, সোজা এইভাবে গেলাম, এটা সোজা গিয়ে এই উপরে উঠলাম, তাহলে দুটো পথ, এই একটা পথ, এই পথটা ধরলাম এক্স ডিস্টেন্স, এটা ধরলাম ওয়াই ডিস্টেন্স। আরেকবার বুঝবো ব্যাপারটা। ফার্স্ট কোয়াড্র্যান্টে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করছি? ফার্স্ট কোয়াড্র্যান্ট যখন কোনো একটা বিন্দুর আমি স্থানাঙ্ক নির্ণয় করছি, সেক্ষেত্রে অরিজিন থেকে আমি এক্স অক্ষ বরাবর গেলাম, ঠিক এর লম্ব বরাবর, তারপর এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর ওখানে গেলাম, দুটো দূরত্ব দেখলাম। ফার্স্ট যেটা দূরত্ব সেটাকে আমি নোট করলাম এখানে এক্স, সেকেন্ড দূরত্ব ওয়াই, নোট করলাম ওয়াই। অতএব এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল কত? এক্স কমা ওয়াই। এখানে আমরা কনস্ট্যান্ট কোনো একটা টার্ম ধরে নিচ্ছি, এটা 2, 3, 5 যা কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? যখন আমরা অরিজিন থেকে বা ওয়াই অ্যাক্সিসের ডান দিকে এক্স কি হবে? পজিটিভ। ওয়াই অ্যাক্সিস ডান দিকে এক্স পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের বাম দিকে এক্স নেগেটিভ। তাহলে এখানে এক্স কি রয়েছে? এই বিন্দুটা কোথায় রয়েছে? ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, মানে এক্স কি? পজিটিভ, এক্স পজিটিভ। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শেষ, কার শেষ? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের উপরে থাকলে ওয়াই পজিটিভ, এক্স অ্যাক্সিসের নিচুতে থাকলে ওয়াই নেগেটিভ। তাহলে এই বিন্দুটা কোথায় রয়েছে? এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে ওয়াই কি? পজিটিভ। তাহলে এখান থেকে একটা আমরা জেনারেল জিনিস জানতে পারলাম কি, ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো জিনিস থাক না কেন, ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো বিন্দু থাক না কেন, তার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে কি? প্লাস প্লাস, মানে তার স্থানাঙ্কের যে মানটা থাকবে বা স্থানাঙ্কের সামনে কি প্লাস প্লাস হচ্ছে। এবার এলাম সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি একটা কোনো বিন্দু নিই এরকম জায়গায়, তাহলে আমাকে ফার্স্ট এক্স এক্স অ্যাক্সিস বরাবর হেঁটে আসতে হবে, দেন ওয়াই অ্যাক্সিস। এটা যদি আমি ধরে নিই এক্স, তাহলে এই ডিস্টেন্সটা এবং এটা ওয়াই। এইবার দেখো, অরিজিন থেকে বা ওয়াই অ্যাক্সিস থেকে কোন দিকে আমি আসছি? বাম দিকে আসছি। ওয়াই অ্যাক্সিস থেকে বাম দিকে আসছি, তাহলে এক্স কি হচ্ছে এখানে? মাইনাস। ওয়াই এক্স অ্যাক্সিস থেকে উপর দিকে যাচ্ছি, ওয়াই কি হচ্ছে? পজিটিভ। ফার্স্ট আমরা এক্স কে লিখবো, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স, ওয়াই তো হচ্ছেই, কিন্তু এক্স এর সামনে মাইনাস আসছে, মাইনাস। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যে কোনো কিছুর মাইনাস প্লাস, দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস। একই রকম ভাবে থার্ড কোয়াড্রেন্টে দুটোই মাইনাস। এখানে কোনো যদি বিন্দু নিই,
ওয়াই অ্যাক্সিস থেকে বাম দিকে পড়ছে মাইনাস, এক্স অ্যাক্সিসের নিচুতে পড়ছে মাইনাস, এই জন্য দুটোই মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যাবে? প্লাস মাইনাস। কেন? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ডান দিকে পড়েছে, তাহলে কি প্লাস, এক্স অ্যাক্সিসের নিচুতে পড়েছে, তাহলে কি মাইনাস, এই জন্য প্লাস মাইনাস। এটা জানলাম। তাহলে এখান থেকে আমার মুখ্য বিষয় কি জানার ব্যাপার, ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো বিন্দু স্থানাঙ্ক প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। এইবার একটু আমরা যেহেতু অল সাইন ট্যান কসের ব্যাপার, তাহলে আমায় একটু ত্রিকোণমিতিতে আসতে হবে। আমি যদি ত্রিকোণমিতি এভাবে নিয়ে আসি, একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিই, এটা 90 ডিগ্রি, থিটা, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজকে ধরলাম আমি এটা ধরলাম এইচ, এটা এ, এটা এক্স। তাহলে আমরা সবাই জানি সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এক্স। এখন যদি আমি এইচটা বের করতে চাই, তাহলে এইচ হয়ে যাবে এক্স ইন্টু সাইন থিটা। সেম একই রকম ভাবে এ কস থিটা আমরা কি জানি, কস থিটা ইকুয়াল টু বেস ভূমি বাই অতিভুজ এ বাই এক্স। যদি আমি এ চাই, এটা চাই, তাহলে কি হয়ে যাবে এ ইকুয়াল টু এক্স ইন্টু কস থিটা। দুটো জিনিস জানলাম, কোন ত্রিভুজের সাইন থিটা এইচ ইকুয়াল টু মানে কি তার লম্ব ইকুয়াল টু অতিভুজ গুণিত সাইন থিটা, ভূমি ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস থিটা কোথায় প্লট হচ্ছে, কস থিটা প্লট হচ্ছে নিচুতে বেস, সাইন থিটা কোথায় হচ্ছে তার লম্ব বরাবর। তাহলে যদি আমি এই জিনিসটাকে পুরো তুলে এনে এখানে ফেলি, এটা ছিল এখানে তুলে এনে এখানে ফেললাম, এই ত্রিভুজটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি রাখলাম, তাহলে ত্রিভুজ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে ধরে নাও, এটাই একটা ত্রিভুজ এমনি। এই তাহলে এক্ষেত্রে এর যে লম্ব যেটা ছিল সেটা কার সঙ্গে সমান হচ্ছে, এইচটা কার সঙ্গে সমান হচ্ছে, ওয়াই এর সঙ্গে সমান হচ্ছে। এখানে এইচ কি ছিল, এইচ সাইন থিটা, তাহলে ওয়াইটাকে আমি সাইন থিটার সঙ্গে সমান করতে পারি। তাহলে ওয়াই এর সঙ্গে কার সম্পর্ক, সাইন থিটা। দেন এক্স এখানে কি রয়েছে এ, তাহলে এর সঙ্গে কে সমান হচ্ছে, বা এক্স এর সঙ্গে কার সম্পর্ক রয়েছে, এর সঙ্গে এক্স এর রয়েছে। আচ্ছা, এখানে এর সঙ্গে কে সম্পর্কিত রয়েছে, কস থিটা, তাহলে এই কস থিটাকে আমি কোথায় প্লট করতে পারি, নিচুতে প্লট করতে পারি। তাহলে এক্স এর সঙ্গে কার সম্পর্ক হয়ে যাচ্ছে, কস থিটা। বাস, কাজ শেষ। এই কোয়াড্রেন্টের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি দেখবো প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স কে ছিল কস থিটা প্লাস, ওয়াই কে সাইন থিটা প্লাস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে, কস থিটা সাইন থিটা উভয়ই প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্ট এক্স মাইনাস, এক্স এর সঙ্গে কার সম্পর্ক, কস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা কি হয়ে যাবে মাইনাস, প্লাস কি হবে, প্লাসের সঙ্গে প্লাস, ওয়াই এর সঙ্গে কার সম্পর্ক, সাইন থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা হয়ে যাচ্ছে প্লাস। থার্ড কোয়াড্রেন্টের মধ্যে দুটোই মাইনাস, সাইন থিটা মাইনাস, কস থিটা মাইনাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস মানে সাইন থিটাও মাইনাস, কস থিটাও মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্ট ফার্স্ট প্লাস মানে কি, প্রথমে কি রয়েছে এক্স মানে কি কস থিটা প্লাস, দেন মাইনাস মানে কি ওয়াই মানে কি সাইন থিটা মাইনাস। তাহলে আমরা খুব ইজিলি পেলাম ফার্স্ট কোয়াড্রেন্ট অল প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট অনলি সাইন প্লাস, থার্ড কোয়াড্রেন্ট অনলি ট্যান প্লাস, ট্যানের কথা আসছি পরে, আর ফোর্থ কোয়াড্রেন্ট কস প্লাস। এবার এই কোয়াড্রেন্টে ট্যান কেন প্লাস হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি দুটো মাইনাস, তাহলে ট্যান কিভাবে প্লাস হচ্ছে, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। সাইন কি ছিল মাইনাস, কস কি ছিল মাইনাস, মাইনাস কেটে গেল ইকুয়াল টু প্লাস, তাহলে ট্যান থিটা কি হয়ে গেল প্লাস। তাহলে আমরা যেখান থেকে শুরু করছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট অল প্লাস, অল পজিটিভ, দুটো পজিটিভ, অল পজিটিভ, সাইন সাইন কস ট্যান, তিনটে পজিটিভ হওয়া মানে সাইন মানে কোসেক পজিটিভ, কস মানে সেক পজিটিভ, ট্যান মানে কট পজিটিভ, মানে যত ছটা আমাদের যে প্যারামিটার রয়েছে সাইন কস ট্যান সেক কোসেক কট ছটাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট অনলি সাইন পজিটিভ, সাইনের সঙ্গে আমরা আরেকটা বলতে পারি কি কোসেক, কারণ 1/sin ইকুয়াল টু কোসেক। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ট্যানের উল্টোটা কি বা ট্যানের রেসিপ্রোকাল কি হচ্ছে কট, তাহলে বলতে পারি এখানে ট্যান বা কট দুটো পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট কস পজিটিভ, কসের রেসিপ্রোকাল কি সেক, এখানে বলতে পারি কস বা সেক পজিটিভ। তাহলে পেলাম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, কোনটাতে কোনটা পজিটিভ আর বাকি সব নেগেটিভ, সেটা আমরা খুব ইজিলি দেখলাম। এটা আমরা কেউ মনে রাখে অল সাইন ট্যান কস, বা একটা সূত্রের মধ্যে বা একটা বলো তোমার ট্রিক্স, সেটা কি আফটার এ মানে অলের এ নিলাম, আফটার স্কুল দেন কলেজ, এ ফর আফটার, এস ফর স্কুল, টি ফর দেন, সি ফর কলেজ, আফটার স্কুল দেন কলেজ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট।
আশা করি বিষয়টা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। নমস্কার, ধন্যবাদ।